4 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে 2 দিন আগে নেপাল সরকার তাদের দেশে বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন কি ফেসবুক, ইউটিউব, টুইটার বা সহ আরও অন্যান্য 23টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে। হঠাৎ নেপাল সরকার এত বড় বড় জায়েন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মদেরকে কেনই বা ব্যান করলো? এই বড় বড় জায়েন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মদের সাথে নেপাল সরকারের কি কিছু অমত রয়েছে নাকি অন্য কিছু? আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি বিস্তারিত বলবো। প্রাইম মিনিস্টার কেপি ওলির দ্বারা নিয়ন্ত্রিত নেপাল সরকার তাদের দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মদেরকে কিছু সরকারের নীতি নিয়ম মেনে চলার জন্য একটা আইন বা সোশ্যাল মিডিয়া বিল আনে। এই বিল বা আইনে ছিল কিছু নীতি নিয়ম, যে নীতি নিয়মগুলো নেপালে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে মানতে হবে নেপালে অপারেট করতে হলে। এই জন্যই নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স বা টুইটার সহ আরও যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল যেগুলো নেপালে অপারেট করতেছিল তাদেরকে একটা 1 সপ্তাহের ডেডলাইন বেঁধে দেয়, এবং এই 1 সপ্তাহের ডেডলাইন পার হওয়ার আগেই যদি তারা নেপাল সরকারের এই আইনটি মানতে রাজি না হয় তাহলে কিন্তু তা ব্যান করে দেওয়া হবে। এবং এই ডেডলাইন মর্মেই 1 সপ্তাহ পার হওয়ার পরও যখন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই নেপাল সরকারের এই আইনটি মানতে রাজি হচ্ছিল না, তখন নেপাল সরকার একটা নোটিশ জারি করে এবং তাদের দেশে যত সিম কার্ড প্রোভাইডার কোম্পানি ছিল যেমন ভারতের জিও, এয়ারটেল, তাদেরকে বলে দেয় যে তারা যেন তাদের ইউজাররা যাতে ফেসবুক, ইউটিউব, টুইটার সহ আরও অন্যান্য 23টি প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা নেপাল সরকারের এই নিয়মটি মানতে রাজি হচ্ছে না সেগুলো যাতে অ্যাক্সেস করতে না পারে, অর্থাৎ ব্যান করে দেয়। এর উপরই এই নোটিশে আরও একটা কথা লেখা ছিল। সেই কথাটি হলো যে যখনই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নেপাল সরকারের এই আইনটি মানতে রাজি হবে তখনই তাদের উপর থেকে নেপাল সরকার ব্যান হটিয়ে নেবে। আরও 2টি বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন কি টিকটক আর টেলিগ্রাম, এই 2টিকে কিন্তু নেপালে এখনো পর্যন্ত ব্যান করা হয়নি। অর্থাৎ এই 2টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপালের জনসাধারণ না অ্যাক্সেস করতে পারছে। এর কারণ হয়তো যে এই 2টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক আর টেলিগ্রাম নেপাল সরকারের এই নতুন আইনটি মেনে নিয়েছে। আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে এমনই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলো দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।